জমি অধিগ্রহণ জটিলতায় বুক থুবড়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনের সম্প্রসারণ কাজ। জেলা প্রশাসন থেকে অধিগ্রহণকৃত জমি বুঝে না পাওয়ায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ প্রকল্প কর্মকর্তাদের। জমি মালিকদের দাবি, বিগত সরকারের নেতা ও প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তা জমির শ্রেণী পরিবর্তন করে শুনানি ছাড়াই জমির মূল্য নির্ধারণ করেছেন। কালীগঞ্জ উপজেলার বুজরক্ষক মন্দিয়া মৌজার একটি জমি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করে ২০১২ সাল থেকে খাজনা দিচ্ছিলেন জমির মালিক মশিউর রহমান। ২০২৪ সালে আংশিক ডাঙা এবং আংশিক ডোবা দেখিয়ে জমিটি অধিগ্রহণের কথা জানানো হয়। মশিউর রহমানের অভিযোগ, কোনো শুনানি ছাড়াই তৎকালীন জেলা প্রশাসক তার জমির শ্রেণী পরিবর্তন করে কম দাম নির্ধারণ করে। তার যোগসাজশ ছিল আওয়ামী লীগের তৎকালীন এমপি আনোয়ারুল আজিম আনারের সাথে। চলতি বছরের ৩রা আগস্ট শতক প্রতি মাত্র ১,৮৪৭ টাকা দাম ঠিক করে টাকা নিতে নোটিশ জারি করা হয়। সরেজমিন তদন্ত করে দেখা হোক যেটা বাস্তবে ডুবা না ডাঙা। ১৮৬৭ টাকা দাম নির্ধারণ করলো। এটা সারা দেশের মানুষের কাছে এবং সরকারের বিভিন্ন স্তরের উচ্চ স্তরের কাছে আমার আহ্বান। মশিউর রহমানের মতোই এই মহাসড়কের পাশের জমির মালিকদেরও রয়েছে বিস্তর অভিযোগ। আইনি বলা আছে আমার সাথে আলোচনা করে মূল্য নির্ধারণ আছে। সাতধারায় আছে যে আমরা এই পর্যন্ত সাতধারায় যারা আপত্তি দাখিল করেছি কোনো আপত্তি শুনানি হয়নি। ক্ষতিগ্রস্তরা প্রকৃত বাজার মূল্যে ক্ষতিপূরণটা পাক এবং শ্রেণী নতুন করে শ্রেণী বিভাগটা করা আজ থেকে ৩৮ বছর আগে। বর্তমান হিসেবে শ্রেণী বিন্যাসটা করা হোক। কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া মৌজার ক্ষতিগ্রস্ত এক জমির মালিক জানিয়েছেন, তার রাস্তার পাশে জমির বিপরীতে শতক প্রতি দেওয়া হয়েছে মাত্র ১,১১,০০০ টাকা শতক। অন্যদিকে পাশের জমির মালিককে শতক প্রতি দেওয়া হয়েছে কোটি টাকারও বেশি। আমরা জানতে পারলাম যে এখানে দাম নির্ধারণ করা হবে, পরবর্তী ৮ ধারায় সব জানানো হবে, কিন্তু আমাদেরকে কোনো ডিসিশন না দিয়েই ৮ ধারার নোটিশ দিয়ে টাকা নির্ধারণ করে দেওয়া হলো। সম্প্রসারণ কাজের দীর্ঘসূত্রতায় মহাসড়কটিতে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আমাদের গাড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে চুরে রাস্তা জাম হচ্ছে আর গাড়ির অতিরিক্ত ড্যামেজ হচ্ছে। যে প্রকল্পটা ছিল সেই প্রকল্পটা কাজটা খুবই লেটে হচ্ছে এবং খুব আস্তে হচ্ছে, যার কারণে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া যানবাহন অ্যাক্সিডেন্ট হচ্ছে। জমি অধিগ্রহণ, দাম নির্ধারণ সহ নানা অনিয়মের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি জেলা প্রশাসন। প্রকল্প কর্মকর্তা বলছেন, জমি বুঝে না পাওয়ায় ব্যাহত হচ্ছে কাজ। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে, যেহেতু এখনো কমপ্লিট হয়নি, সেই হিসাবে আমরা কাজের গতিটা সম্পূর্ণরূপে বৃদ্ধি করতে পারছি না। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা ফুল ফেজে কাজটা শুরু করব। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।